নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের পাশেই আমাদের যে নিয়ারেস্ট রেল স্টেশন ময়নাপুর, সেই ময়নাপুর রেল স্টেশনের ভিউজ। তো আজ সকাল থেকে একটা প্ল্যান ছিল যে বিকালে আমরা আমাদের যে নিয়ারেস্ট রেল স্টেশন ময়নাপুর ঘুরতে যাব। তো আজ সেই প্ল্যান সাকসেস করার জন্যই আমি এবং আমার বন্ধু সুজয়দা দুজন মিলে বেরিয়েছি। দুপুরের খাওয়া সেরে তিনটে নাগাদ বেরিয়েছি ময়নাপুর রেল স্টেশন ঘুরতে। তো আজ তোমাদেরকে ময়নাপুর রেল স্টেশনের ভিউজ দেখাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ রেল গেট। তো ময়নাপুর থেকে আসুরালি আসার যে পথ, যে পিচ রাস্তা, মেন রোড, সেই রোডের মাঝেই আছে এই রেল লাইনের যে গেট। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ রেল গেটে এখনও কাজ চলছে। তো শ্রমিকেরা এখনও ক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছে। তো রেল লাইনের পাশেই এই যে রেল যে গেটের যে রুমটি, সেই রুমটি আছে, তৈরি হয়েছে। তো এই যে LC গেট নাম্বার 32/1/C/E KM 94/3 94/2। তো এই যে সেফটি সিকিউরিটি যে রুমটি, সেই রুমটি তৈরি করা হয়েছে। তো আমরা এরপর আস্তে আস্তে রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে রেল যে লাইন, সে লাইনের পাশে যে ড্রেন, সেই ড্রেনের যে প্লেট, সে প্লেটগুলি লাগানো হচ্ছে। শ্রমিকেরা অক্লান্ত পরিশ্রম করে প্লেটগুলি বসাচ্ছে। অনেকে টোটোয় করে চেপে এই স্টেশন ঘুরতে এসেছে, আবার অনেকে হেঁটে এসেছে। যাদের পাশাপাশি মানে স্টেশনের পাশেই বাড়ি, তারা সব অনেকে হেঁটে এসেছে। যারা একটু দূর থেকে আসছে তারা সব টোটো বা বাইক বা সাইকেলে করে আসছে। আমরা রেল স্টেশনের কাছে পৌঁছে গেছি। তো স্টেশন উঠতেই তার বাম দিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে গাড়ি পার্কিংয়ের জন্য তৈরি করা হয়েছে। তারপর আমরা এই যে স্লিপারটা ধরে আমরা উঠে পড়ছি একেবারে টিকিট যে রুম, সেই টিকিট রুমের কাছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে বাংলা, হিন্দি আর ইংরাজিতে লেখা আছে ময়নাপুর। তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে টিকিটের যে কাউন্টার যে রুম, সেই টিকিট কাউন্টার রুম এখন চাবি দেওয়া আছে। তো এই যে আরেকটা গেট, এই গেটটা খোলা আছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই গেটের ভিতরেই এই যে টিকিটের যে ভাড়ার যে তালিকা চেটানো হয়েছে, সেই ভাড়ার তালিকা ময়নাপুর যে ভাড়ার তালিকা। এখানে বিষ্ণুপুর, রামসাগর, উঁদা, ভেদুয়াশোল প্রভৃতি বিভিন্ন যে স্থান, এখান থেকে ময়নাপুর থেকে কত টাকা পড়বে তা লেখা আছে। তো এটা আরেকটা এই যে চেটানো আছে, এটা হলো গাড়ির যে টাইম টেবিল। এখন আপাতত একটা যেহেতু ট্রেন আসে, তো একটা ট্রেনের টাইম এখানে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ 19:50 লেখা আছে, আর একটা লেখা আছে 19:10 ডাউন টাইম অর্থাৎ আসে 19:10 অর্থাৎ 8:10 এবং এখান থেকে ছেড়ে বেরিয়ে যায় 8:50। ভিতরে যারা টিকিট কাউন্টারে যারা বসে থাকবে, যে সমস্ত রেলকর্মীরা, তাদের জায়গাটা দেখালাম। আর এই যে মেশিনটা দেখালাম, আর ফ্লোরটা দেখতে পাচ্ছ যে টাইলস বসানো আছে, কত সুন্দর চকচক করছে। তো পাশেই এই যে ছোট ছোট বকুল চারা লাগানো হয়েছে, আর চারদিক মানে তারের বেড়া দিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ নষ্ট না করতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ স্টেশনে পানীয় জল ঠান্ডা, তাছাড়া এই যে লেডিস জেন্টস বাথরুম। আর এই যে দিব্যাঙ্গ যে দেখা আছে যে কামরা, এখানে দিব্যাঙ্গ যে কামরা, সেই কামরাটা ভেন্ডর কামরা, দিব্যাঙ্গ কামরা। এই জায়গাগুলোতে যে জায়গাগুলোতে আছে, সেই জায়গাগুলোতে ট্রেন সেই কামরাগুলি এসে দাঁড়াবে। তো খুব
সুন্দর করে ঢেলে সাজিয়েছে আবার নতুন করে। এই যে সেটগুলোতে আবার সুন্দর করে নামগুলো লেখা হয়েছে, আবার সুন্দর করে রঙও করা হয়েছে সেটগুলোতে। তো খুব সুন্দর লাগছে। তো বিভিন্ন সেটগুলো আবার এই যে সেটের নিচেতে এই যে কত বড় বকুল গাছ, কতদিন আগে লাগানো হয়েছিল সেই বকুল গাছ আর কত বড় হয়ে গেছে। সেটগুলিতে খুব সুন্দর যেহেতু রং করা হয়েছে, তাছাড়া আরও যে পাশাপাশি যে গাছের যে চারদিক গোড়ার চারদিক যে খুব সুন্দর করে বাঁধানো আছে, সেই বাঁধানোগুলো খুব সুন্দর করে রং করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে কাজ এখনও চলছে, শ্রমিকেরা অক্লান্ত পরিশ্রমে কাজ করে চলেছে। বকুল গাছটা যখন এই ময়নাপুর রেল স্টেশন হয় তখন এই বকুল গাছটা লাগানো হয়েছিল, কত বড় হয়ে গেছে। রেল লাইনের পাশেই এই যে চাষিরা আলু গাছ লাগিয়েছে। এই চাষিরা হয়তো এই আলু গাছে জল দিতে এসেছিল। আর কত মানুষ এই স্টেশন দেখতে এসেছে। তো খুব সুন্দর লাগছে দেখতে, ভিউজটা খুব সুন্দর করেছে। আর এই যে রেল যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের পাশেই খুব সুন্দর চারদিক স্টিলের বেড়া দিয়ে তার ভিতরে কত বিভিন্ন রং বেরঙের ফুল চারা লাগানো হয়েছে। দেখতে খুব অপূর্ব সুন্দর লাগছে। এখন সমস্ত গাছে ফুল ধরেনি, তো যখন আরও কিছুদিন পর যখন ধরবে এগুলি আরও খুব সুন্দর দেখতে লাগবে। আর এই যে গাড়ি পার্কিংয়ের যে জায়গা, সেই গাড়ি পার্কিংয়ের জায়গার পাশেও আর একটা এই যে স্টিলের বেড়া দিয়ে আরও খুব সুন্দর আরও বিভিন্ন ধরনের ফুল চারা লাগানো হয়েছে। তো সব মিলিয়ে এই ময়নাপুর রেল স্টেশনের একটা সুন্দর ভিউজ আমরা উপভোগ করলাম। যাই হোক, তোমাদেরকেও দেখাতে পেরেছি। তো পাশেই রেল স্টেশনেই একজন মহিলাকে দেখতে পাচ্ছি, সে ঝালমুড়ি তৈরি করছে এবং আরও অন্যান্য বিভিন্ন ধরনের খাবার জিনিস নিয়ে দোকান সাজিয়ে বসে আছে। ফাঁকা একটা জায়গাতে সাজিয়ে বসে আছে। আর পাশে তার হাজব্যান্ড চা তৈরি করছে। তো খুব সুন্দর লাগছে, অনেকে খাবার জিনিস কিনছে, ঝালমুড়ি কিনছে। তো আমরাও ঝালমুড়ি কিনলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ঝালমুড়ি কিনেছি। তো দেখি একটু খেয়ে টেস্ট করে, দারুণ হয়েছে, দারুণ লেগেছে। যদিও এই ময়নাপুর রেল স্টেশনটি কয়েক বছর আগেই তৈরি হয়েছে। বিষ্ণুপুর টু আমাদের যে ময়নাপুর পর্যন্ত রেল অর্থাৎ ট্রেন আসতো, সেই ট্রেন ময়নাপুর পর্যন্তই লাস্ট ট্রেন ছিল, অর্থাৎ লাস্ট স্টপেজ ছিল। তো এখন আরও সামনের দিকে আরও একটি স্টেশন এগিয়ে তৈরি করেছে, সেটা হলো বড় গোপীনাথপুর পর্যন্ত তৈরি হয়েছে। তো এরপর থেকে ট্রেন ময়নাপুর যে স্টেশন, সেই স্টেশন থেকে ছাড়িয়ে বড় গোপীনাথপুর পর্যন্ত যাবে। আমার যখন 13-14 বছর বয়স, তখন শুনেছিলাম যে আমাদের গ্রামের পাশ দিয়েই রেল লাইন তৈরি হবে, রেলগাড়ি যাবে ঝিকঝিক শব্দে। তো প্রচণ্ড উৎসাহের সহিত তখন থেকে একটা আশা মনের মধ্যে ঢুকে গিয়েছিল যে রেলগাড়ি দেখব, ঝিকঝিক শব্দে আমাদের বাড়ির পাশ দিয়েই পেরিয়ে যাবে। তো যাই হোক, সেই আশাটা পূরণ হয়েছে। আগামী দিনে আরও এই রেল লাইন আরও উন্নত হবে। জয়রামবাটি, কামারপুকুর, তারপর গোঘাট স্টেশন খুব শীঘ্রই এই স্পর্শ করবে। তো আগামী 1 বছরের মধ্যেই আশা রাখছি স্পর্শ হয়ে যাবে। তো কলকাতা যাওয়া আরও সহজ এবং সময়ও খুব কম লাগবে। যাই হোক, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, এখানেই আমার এই ভিডিও শেষ করলাম। আশা করছি তোমাদের সকলের ভালোই লেগেছে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে।